তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যে মুসলিমদের গরু খাওয়া নিয়ে বিজেপি নেতারা যে সমস্ত আইন বের করেছে, যে পশ্চিমবাংলায় গরু খাওয়া যাবে না, গরুর মাংস মানে বেআইনভাবে খাওয়া যাবে না। তো আপনারা দেখুন, এখানে বিজেপির এক নেতা মানে এক মন্ত্রী, ওনার নাম হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো বন্ধুরা, এখানে আপনারা সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা শুনবেন যে কি বলতে চাচ্ছে। কোথায় আছে হিন্দু ধর্ম বলতে কিছু নেই। যে সমস্ত হিন্দু শাস্ত্র পুরাণ যেটাকে ওরা মনে করে ওদের কাছে পবিত্র, নিশ্চয়ই পবিত্র, সেখান থেকে দেখান যে গরুর মাংস খাওয়াটা একটা অনৈতিক কাজ, বা তা খেলে পরে হিন্দু ধর্মের সর্বনাশ হয়ে যাবে। আজ পর্যন্ত কেউ দেখাতে পারেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আসলে ওরা ওদের অপরাধটাকে আড়াল করতে চান। ওরা কি অপরাধ করেছেন? যে একজন মানুষ, তার বাড়িতে গরুর মাংস আছে, কার বাড়িতে ফ্রিজে কি থাকবে সেটা তো বাইরের লোকের কোনো উৎসাহ দেখার দরকার নেই, কিন্তু একজন মানুষের বাড়িতে গরুর মাংস পাওয়া গেছে এই অভিযোগে সেই মানুষটাকে পিটিয়ে মারা হলো। তাহলে ওদের কাছে একটা মৃত গরুর মাংসের থেকে একজন মানুষকে খুন করাটা অনেক বেশি পুণ্যের কাজ। তো এই ধরনের অমানবিক যারা, বা এই ধরনের পশুবৃত্তি যাদের, তাদের বিরুদ্ধে প্রতিবাদটা কিভাবে করতে হয়? প্রতিবাদটা করতে হয় এটাই, যে গরুর মাংস খাওয়াটা কোনো অপরাধ নয়, এবং সেটা উচ্চবর্ণের ব্রাহ্মণদের খাওয়ারই যোগ্য ছিল। সেটাই আমি প্রমাণ করেছি প্রকাশ্যে, ধর্মতলায়, গোপনে না। ওদের মতো লুকিয়ে লুকিয়ে গরুর মাংস বিফস্টেক খেয়ে তারপর বাইরে এসে বলবো গরুর মাংস খাবো না। ওরা কেন পারছেন না? ভারতবর্ষের গরুর মাংস রপ্তানিতে প্রচুর আমদানি হয়। ওরা এতই যদি গরু প্রীতি হয়, তা গরুর মাংস রপ্তানি বন্ধ করছেন না কেন? এই নিয়ে এরকম কথা বললেই তখন ওরা বিকাশ ভট্টাচার্য তিনি ধর্মতলার বলে খেয়েছেন তো, এবং তো তিনি তো চ্যালেঞ্জ করছেন, দেখাও কোন সনাতনী ধর্মে তোমার লেখা আছে এই যে গরুর মাংসটা অখাদ্য। আর ভারতবর্ষের বুকে, গোটা পৃথিবীর বুকে গরিব মানুষের প্রোটিন হচ্ছে গরুর মাংস। বিজেপির বহু অঞ্চল আছে যেখানে তারা মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা এসেছেন, সেখানের মানুষ গরুর মাংস খান। আসলে ওরা চায় ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে। চতুর্বর্ণং মা সৃষ্টং, একেবারে ব্রহ্মার মুখ থেকে নাক থেকে বেরিয়ে পড়েছে ব্রাহ্মণরা, আর সবাই হচ্ছে পদতলে। ওরা সেই ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা। তো বন্ধুরা, আপনারা শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা। আপনারা এখানে মিলিয়ে নেবেন যে ভারতবর্ষের বুকে যে 23টা রাজ্য আছে, এই 23টা রাজ্যের মধ্যে সমস্ত রাজ্যে গরুর মাংস চলে। তো বন্ধুরা, আপনারা ভেবে দেখবেন, এখানে কয়েকটা কথা মিলে যাচ্ছে যে বিজেপি অ্যাকচুয়ালি কী চাচ্ছে। বিজেপি মানে একটা খুব বাজে জঘন্য কথা। বিজেপি কথা অর্থ হলো যে একটা গণ্ডগোল, একটা সাম্প্রদায়িক গণ্ডগোল রাস্তা দেখানোর মালিক। এখানে নরেন্দ্র মোদী আসার পরে ভারতবর্ষে কি উন্নতি হয়েছে আমাদেরকে বোঝান। এবং আপনারা দেখবেন, এখানে বিজেপি আসার পরে মানে নরেন্দ্র মোদী আসার পরে নিজের স্বার্থ ছাড়া আপনাদের স্বার্থে কি কি কাজ করেছে আমাদেরকে বোঝাবেন। তো বন্ধুরা, পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী এসছে কি নিয়ে? ওনার শুভেন্দু অধিকারী পিছনে মানে ওনার পিছনের ভাবনাটা ভেবে দেখুন। যখনই টিএমসি পার্টিতে উনি ছিলেন সেই সময় উনি কী কী করেছিলেন, আজকে নরেন্দ্র মোদী কী করছে, এবং মমতা ব্যানার্জিকে ছেড়ে বিজেপি কেন যোগ দিয়েছিল, এইগুলো ভাবার আছে। আপনারা ভাববেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাগুলো মিলে নেবেন। আরও বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলছে আপনারা সরাসরি দেখতে থাকুন। ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চান, তার বিরুদ্ধে আমি ক্ষুদ্র একজন প্রতিবাদী কণ্ঠ, তাই ওরা আতঙ্কিত আমাকে নিয়ে, তাই ওদের ভয়, আর অন্য কিছু নয়। যদি মানুষের হয় অধঃপতন হলে পরে তাকে একদম পড়তে পড়তে নর্দমায় যেতে হয়, তাই হয়েছে শঙ্কর ঘোষের। তো তার ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে, কমিউনিস্ট পার্টি থেকে যদি কেউ বিজেপিতে যায় তাহলে আমার মতে নর্দমায় যাওয়া।
সুতরাং সেটা যদি যদি কারো গতিমুখ হয়, সেই গতিমুখকে তো ঠেকাবার দায়িত্ব আমাদের নয়। তিনি তো বলছেন সিপিএম এ থেকে হিন্দু ধর্মকে অপমান করা হতো বলে তিনি সিপিএম থেকে বিজেপিতে চলে গেছেন। হিন্দু ধর্ম কি উনি জানেন? কিন্তু বলুন তো হিন্দু ধর্মটা কি, এবং কি করে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে বলুন তো? আমরা সবসময়ই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, আমরা সবসময়ই স্বৈরাচারের বিরুদ্ধে, এবং সবসময়ই আমরা সংখ্যাগরিষ্ঠ একনায়কত্বের বিরুদ্ধে। সেটা শঙ্করবাবুর হয়তো মনে হয়েছে হিন্দুদের বিরোধিতা করা, তোর মনে হতেই পারে। তা উনি এখন হিন্দু রক্ষার্থে এক নর্দমায় চলে গেছেন, সেখান থেকে চেঁচাচ্ছেন হিন্দু বাঁচান, হিন্দু বাঁচান না। একটা বিষয়, এত ইস্যু আরজি কর থেকে শুরু করে চাকরি দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, সেখানে বিধানসভার অন্দরে এবং বাইরে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে আলোচনা, মানে মানুষের ক্ষতি হচ্ছে। শুনুন, গোটা দেশটা আজকে একটা প্রবল সংকটের মুখে আছে। ভারতবর্ষের অর্থনীতি টিকে থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ হচ্ছে মাস্ক এবং ট্রাম্পের ইচ্ছার উপরে। পয়সা, পেনশনারদের পয়সা বোঝা হয়ে যাচ্ছে, আর তখন প্রধানমন্ত্রী তিনি গিয়ে আম্বানির সাজানো চিড়িয়াখানায় সিংহের সঙ্গে বাক্যালাপ করছেন। এই যে দেশের এই ব্যাপক সংকট, এই সংকট থেকে মানুষকে ভুলিয়ে রাখবার জন্য সবচেয়ে বড় সুরসুরি জায়গা হচ্ছে ধর্ম। ঠিক এই কাজটাই ব্রিটিশরা করেছিল। যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মহাবিদ্রোহ শুরু হলো, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে টানা যে সংগ্রাম হয়েছে, সেই সমস্ত সংগ্রামকে ব্রিটিশরা বারবার পর্যুদস্ত করেছেন হিন্দু মুসলমান করে, এবং তারাই জন্ম দিয়েছেন আরএসএস এবং মুসলিম লীগের। তারই অভ্যর্থ পরিণতি দেশভাগ। সুতরাং আজকে আমি বলি তো, স্পষ্ট অভিযোগ, এই দেশের সংকটময় মুহূর্তে যারা ধর্ম করছেন তারা দেশদ্রোহী, তারা দেশের বিভাজন চান। আচ্ছা, একদমই গুরুত্বপূর্ণ ছিল আজকেও যে ধর্মনিরপেক্ষতার কথা আপনারা বলেন, আজকেও বাংলা থেকে আরও একজন ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, মমতা ব্যানার্জি বলছেন যে এইভাবে নির্দিষ্ট কোনো ধর্মকে অপমান করা ঠিক না। একেবারে বিধানসভায় দাঁড়িয়েই তিনি বলছেন যে রমজানের মাসকে বেছে নেওয়া হচ্ছে আক্রমণ করার জন্য মুসলিমদের। তো যেখানে মুখ্যমন্ত্রী অলরেডি ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, কাউন্টার করছে বিজেপিকে, সিপিএমের কথা মানুষ শুনবে, মানে কেনই বা শুনবে? আপনারা ছেলেবেলা থেকে একটা জিনিস শিখেছি, কে কি বলছে তা দিয়ে বিচার করে না, কে কি করছে তা দিয়ে বিচার করে। মুখে মুখে তো আমরা প্রতিদিন অনেক কিছু করতে পারি, কিন্তু কাজে কি করছে? এই আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি পরিকল্পিতভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতিকে লালন পালন করছেন, এবং লালন পালন করছেন বলে এটা মুখোশ রাখবার জন্য তাকে বলতে হচ্ছে যে না, আমি সব ধর্মকেই চাই। সব ধর্মকে চাই মানে এটা কি? রাষ্ট্র কোনো ধর্মের সঙ্গেই থাকবে না, সব ধর্ম কেন? এটাই তো হচ্ছে পৃষ্ঠপোষণা। সব ধর্ম বলেই সংখ্যাগরিষ্ঠ ধর্ম, তারা অনেক বেশি। এখানে আমি কিছু বলবো যে ধর্ম করে যে হিন্দু বাঁচাও, এটা তো হিন্দু রাজ্য, এটা তো ইন্ডিয়া তো হিন্দি রাষ্ট্র। এখানে হিন্দু রাষ্ট্র, যেখানে সবাই তো হিন্দু, এখানে 33% মুসলিম আছে এবং বাকি অন্যান্যরা। আপনারা দেখবেন হিন্দু বাঁচাও যে শুভেন্দু এই কথাটা বলছে, আচ্ছা এই বিপরীত যদি কোনো মুসলিম ভাইরা যদি বলে যে মুসলিম বাঁচাও, তাহলে একটা কমিউনিটার ভাব হচ্ছে না? আপনারা দেখুন এখানে যেখানে 70% মানে 70% যেখানে হিন্দু আছে, সেখানে হিন্দুত্ববাদীরা বলছে হিন্দুকে বাঁচাও। এটা অবাক করা কাণ্ড। আপনারা শুনবেন এখানে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কিছু কথা। তো এখানে আমি কিছু বলবো যে বিজেপি ঠিক কেমন শাসক করছে পশ্চিমবাংলাকে আর এই ভারতবর্ষকে আপনারা মিলিয়ে দেখুন। ইংরেজদের কথা একটু পিছিয়ে যান, 1978 সালে আগে কিছু ভাবুন। 1978 সালের আগে যখন ইংরেজরা দেশ স্বাধীন করেছিল, মানে ইংরেজরা যখন দেশ শাসকে ছিল, সেই সময় ইংরেজরা এই গরিব মানুষ, এই ভারতবর্ষের মানুষের উপর কীরকমভাবে অত্যাচার করত, এবং মেন ওনাদের কথা কীরকমভাবে ছিল, কি বলতে চেয়েছিল। আর ঠিক মিলিয়ে দেখবেন সেম টু সেম এই বিজেপি সরকার আসার পর সেরকম ব্যবহার করছে। আপনারা দেখুন ধর্মটা সববার যে যেমন
তার ধর্ম তেমন। মায়ের পেট থেকে জন্ম নিয়েছি আমি আপনি সবাই। আমরা কেউ গৈবী থেকে আসিনি, আমরা কোনো ঈশ্বর নয়, কোনো ভগবান, কোনো আল্লাহ তাল্লাহ কেউ নয়। আমরা হলো মানুষ। মানুষের একটাই ধর্ম, মানুষকে ভালোবাসা। আমরা কোনো ধর্ম দেখব কেন? এখানে বিকাশ রঞ্জন চৌধুরী মানে ভট্টাচার্য কী বলছে যে এখানে আমরা যে মানুষ, মানুষের ভাই, মানুষের সঙ্গে রক্তের সম্পর্ক আছে, এটাই আমাদের ভাবা দরকার। এখানে কোনো পার্টির সাপোর্টে মানে কোনো রাজনীতি কেন বলবে যে মুসলিম বাঁচাও, হিন্দু বাঁচাও, এই সমস্ত কেন বলতে যাবে? আপনারা দেখুন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আরও ভিডিও নিয়ে আসার জন্য আমাকে হেল্প করবেন। থ্যাংক ইউ।